আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। ব্যবসায়ীরা কিভাবে জাকাত আদায় করবেন অথবা ব্যবসা ছাড়া যারা অর্থ উপার্জন করেছেন তারা কিভাবে জাকাত দেবেন, জাকাত সম্পর্কে খুবই সুন্দর তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনার ব্যবসার মূলধন নিসাব পরিমাণে পৌঁছে যায় এবং পূর্ণ 1 চন্দ্র বছর অতিবাহিত হয় তাহলে জাকাত ফরজ হবে। এমনইভাবে যে কোনো সম্পদের মালিক যদি আপনি হয়ে থাকেন তাহলে সেই সম্পদ যদি নিসাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে। আজ এই ভিডিওটি মূলত ব্যবসাকে কেন্দ্র করে বানাচ্ছি, তারপরেও আপনি যে কোনো জাকাতের হিসাব এখান থেকে করতে পারবেন, একটা পদ্ধতি পেয়ে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ব্যবসায়ের পণ্য হোক অথবা অন্য কোনো সম্পদ হোক, নিসাব পরিমাণে পৌঁছালে জাকাত ফরজ। নিসাব কত? বর্তমান হিসাবে 7.5 তোলা অর্থাৎ 87.48 গ্রাম সোনা অথবা 52.5 তোলা অর্থাৎ 612.36 গ্রাম রূপা এর মূল্য সপরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে সে নিসাব পরিমাণে পৌঁছাবে। আর অবশ্যই এই সম্পদ 1 বছরের হিসাবে হতে হবে। আজ আপনার কাছে টাকা আসলো, কালকে আবার সেই টাকা চলে গেল, তাহলে কিন্তু এটা নিসাবের মধ্যে আসবে না। যেই ডেটে জাকাতের হিসাব করা হয় আবার ওই ডেট আসার পরে যদি আপনার কাছে টাকা থাকে তাহলে তার উপরে জাকাত হয়। আমি বিস্তারিত আরো একটু খুলে বলবো। এখন প্রশ্ন জাগতে পারে, স্বর্ণ আর রূপার মধ্যে মূল্যের ব্যবধান অনেক। পূর্বে এক সময় ছিল 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপ্য, এর মূল্য কিন্তু সমান ছিল। এখন অনেক বেশি ডিফারেন্স হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি করব, কোনটা ধরতে হবে, এই আলোচনাটা একটু শেষের দিকে রেখেছি। তার পূর্বে কিছু আরো কথা আপনাকে বুঝতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, ধরুন আপনার কাছে রয়েছে অল্প কিছু সোনা, অল্প কিছু রূপা, কিছু ক্যাশ টাকা, কিছু ব্যবসার পণ্য, অন্যান্য সম্পদও রয়েছে। অনেক মানুষ ভাবে যে আলাদা আলাদা হিসাব করলে তো জাকাত ফরজ হচ্ছে না, তো সে ভাবছে যে মনে হয় জাকাত দিতে হবে না। কিন্তু বিষয়টা এমন নয়। নিজের ব্যবহৃত সামান ছাড়া যাহা কিছু সম্পদ রয়েছে অল্প অল্প করে যদি এক জায়গায় করার পর নিসাব পরিমাণ পৌঁছে যায় তাহলে জাকাত ফরজ হবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? জাকাত হিসাবের দিন মানে যেই দিন আপনি জাকাত দিচ্ছেন, দোকানের বিক্রির জন্য থাকা সব মাল বর্তমান বাজার মূল্য দরে সেটা হিসাব করতে হবে। আপনার দোকানে যে মাল রয়েছে, যে পণ্য রয়েছে, সেগুলোর মূল্য কত এটা আপনাকে হিসাব করে নিতে হবে। এখন যদি বলেন এত পণ্যের মাঝে আমি কি করে হিসাব করব, তাহলে আপনাকে একটা অ্যাকুরেট অনুমান লাগিয়ে হিসাব করতে হবে। তাহলে ব্যবসার পণ্যের সেই মূল্যটা আপনি এক জায়গায় লিখে নিলেন। তারপর হাতে থাকা নগদ ক্যাশ, অর্থাৎ বাড়িতে আপনি কিছু টাকা রেখেছেন ব্যবহারের জন্য, আপনার কাছে কিছু ক্যাশ আছে সেটা, ব্যাংকে যে ব্যালেন্স আছে সেটা, এবং পাওনাদারের কাছে যে টাকা পাবেন, কারো কাছে টাকা পাবেন সে টাকাটা দেবে, আর ওটা হচ্ছে আদায়যোগ্য, মানে পাওয়া যাবে। এমন নয় যে সে মেরে দিবার পাওয়া যাবে না, এরকম নয়, পাওয়া যাবে। এরকম যদি হয় তাহলে সে টাকাটার হিসাব ধরতে হবে। এরপরে ব্যবসার জন্য বাড়ি অথবা জমি ক্রয় করে রাখলে, অনেক মানুষ নিজের ব্যবহারের জন্য জমি ক্রয় করে চাষবাস করার জন্য এবং তার জন্য সে অসুর রয়েছে। আর কেউ নিজের বাড়ি ব্যবহারের জন্য ক্রয় করে, থাকবে, বসবাস করবে, তো সেটা জাকাত লাগবে না। কিন্তু যদি আপনি ব্যবসার ক্ষেত্রে ক্রয় করে রাখেন, যে একটা বাড়ি কিনে রাখলাম, 1 বছর পর বিক্রি করলে আমি এত টাকা লাভ হবে, তাহলে সেটাও কিন্তু আপনার অ্যাসেটের মধ্যে আসবে, সেটারও জাকাতের হিসাব হবে। একটা জমি ক্রয় করলেন ব্যবসার জন্য, যে দাম বাড়লে বিক্রি করবেন, তাহলে সেই জমির উপরেও জাকাত হবে, মানে সেই অ্যামাউন্টটাও আপনাকে হিসাব করে নিতে হবে। এছাড়া যদি আপনার নিজের ব্যবহৃত কোনো জিনিস হয় আর ভাড়া দিয়ে থাকেন, একটা নিজের গাড়ি আছে, এই গাড়িটা ভাড়ায় দিলেন, সেখান থেকে যে ভাড়াটা পাচ্ছেন সেটাও জাকাতের অন্তর্ভুক্ত হবে। মানে এই সমস্ত টাকাগুলো নির্দিষ্ট দিনে একত্রিত করে তার উপরে 2.5% জাকাত লাগবে। যেসব জিনিসের জাকাত লাগবে না, ব্যবসার ক্ষেত্রে আপনি দোকানে রয়েছেন তাহলে মাল বা পণ্যের জাকাত লাগবে, কিন্তু দোকানের সেলফ, আলমারি, ফ্রিজ, ওজন মেশিন এর জাকাত লাগবে না। বা আপনার কাছে দোকানের ভাড়া পাবে দোকানওয়ালা, তাহলে এই ভাড়ার টাকাটার কিন্তু জাকাত লাগবে না, ওটা আপনাকে পে করতে হবে। আপনি হয়তো এখনো দেননি, 2-1 মাসের টাকা পাবে, তাহলে ওই টাকাটা কিন্তু জাকাতের মধ্যে আসবে না। এবং ঋণ আছে, কেউ আপনার কাছে হয়তো 1 লক্ষ টাকা পাবে, তাহলে আপনি ওই 1 লক্ষ টাকা বাদ দিয়ে জাকাতের হিসাব করবেন। কিভাবে হিসাব করবেন? যদি নিট সম্পদ নিসাব সমান বা তার বেশি হয় তাহলে কোন খাতে কত টাকা রয়েছে সবগুলো এক জায়গায় লিখে এটাকে আপনি কাছে রাখবেন এবং 2.5% জাকাত বের করবেন। 2 লক্ষ টাকা আছে, তাহলে 2.5% করে জাকাত দিলে 5,000 টাকা লাগছে, মানে 100 টাকায় 2.5 টাকা লাগছে। এবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো জাকাত বছরের কোন সময় আদায় করতে হবে। আরবি মাসের হিসাব অনুযায়ী প্রতি বছর একই দিনে জাকাত আদায় করতে হবে, জাকাতের হিসাব করতে হবে। ধরুন প্রতি বছর রমজান মাসের 5 তারিখে জাকাত দিয়ে থাকেন, তাহলে আবার সেই দিনে জাকাত ফরজ হবে। রমজান ছাড়া আপনি যে মাসে জাকাত দিয়ে থাকেন, জাকাতের হিসাব করে থাকেন, আপনি সেই মাসে হিসাব করবেন। আবার অনেকে চায় যে রমজান মাসে জাকাত দেবো তাহলে হয়তো বেশি সব পাবো, তো এই ক্ষেত্রে জাকাতটা রমজান মাসে টেনে নিয়ে আসে। এবার এই ক্ষেত্রে যদি আপনি অন্য মাসে জাকাত বের করেছিলেন, তখন দেখা যাচ্ছে জাকাত বের হচ্ছে 10,000 টাকা, কিন্তু রমজান মাস আস্তে আস্তে আপনার যে সম্পদের পরিমাণ কমে যাচ্ছে, ফলে জাকাত কমে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার এটা গুনাহ হচ্ছে। কারণ আপনার জাকাত ছিল 10,000, এখন হয়ে যাচ্ছে 5,000 বা 8,000, তো কম হলে হবে না। আপনাকে প্রয়োজনে জাকাতটা বের করে রাখতে হবে, রমজান মাসে আপনি দেবেন। তো এই বিষয়গুলো যদি রমজান মাস ছাড়া অন্য মাসে আপনি জাকাত আদায় করে থাকেন আর চান যে রমজান মাসই করব, তাহলে পার্শ্বে উলামায়ে কেরামের সঙ্গে বসে পরিস্থিতি অনুযায়ী আপনি ফয়সালা নেবেন। আমি শুধু একটু ইশারা দিয়ে রাখলাম। প্রিয় দর্শক মণ্ডলী, নিসাবের পরিমাণ 7.5 তোলা অর্থাৎ 87.48 গ্রাম সোনা অথবা
অথবা 52.5 তোলা 612.36 গ্রাম রূপা। এর মূল্য সপরিমাণ হলে সেটা নিসাব পর্যন্ত পৌঁছাবে। এখন দেখুন 7.5 তোলা সোনার মূল্য প্রায় 14 লাখ টাকা। আমি ভারতীয় টাকার কথা বলছি, বাংলাদেশে হয়তো আরো বেশি হতে পারে। আর 52.5 তোলা রূপার মূল্য প্রায় আনুমানিক 1,65,000 টাকা। তার এই ডিফারেন্সটা অনেক বেশি। তো যদি আপনি সোনার মূল্য ধরেন তাহলে অনেক মানুষের উপর জাকাতই ফরজ হবে না, পার্সেন্টেজ কম হয়ে যাবে। তাই বিজ্ঞ উলামায়ে কেরাম বলছেন রূপার হিসাবে ধরে জাকাত আদায় করা ভালো, কারণ এতে গরিব মানুষেরা উপকৃত হয়ে থাকে। আপনি যে জাকাত পে করছেন এটা কিন্তু সমস্ত খরচের পর, সমস্ত দেনা পাওনা সব শোধ করে দিয়ে যেটা নিট অ্যামাউন্ট বেঁচে থাকছে সেটার উপর জাকাত দিচ্ছেন, সমস্যা নেই তো। তাহলে সোনা দামটা ধরলে অনেক মানুষ জাকাত দেবে না এবং গরিব মানুষ বঞ্চিত হবে। চাঁদির দামটা ধরলে, রূপোর দামটা ধরলে গরিব মানুষ এর দ্বারা উপকৃত হবে। তাই বিজ্ঞ উলামায়ে কেরাম বলছেন রূপোর দামটা ধরতে হবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এবার একটা গুরুত্বপূর্ণ মসলা বলেই আমি ভিডিওটা শেষ করব। আপনি প্রতি বছর আরবি মাসের যেই তারিখে জাকাত বের করছেন সেই তারিখ আসার পূর্বে যদি আপনার কাছে জাকাতের অ্যামাউন্ট না থাকে, কোনো কারণে খরচ হয়ে গেল, কোনো কাজে লেগে গেছে, তাহলে কিন্তু জাকাত হচ্ছে না। আর যদি সারা বছর আপনার কাছে তেমন টাকা না থাকে, যেই দিন জাকাত আপনি বের করেন সেই দিন আসার আগে যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ চলে আসে তাহলে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অনেক লম্বা হলো, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।